আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর থার্ড ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথমেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। প্রশ্নপত্রটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই প্রশ্নপত্রের প্রতিটা প্রশ্ন এবং তার এমসিকিউ প্রশ্নগুলো আমরা এখন পরপর দেখে নেব। দেখো এখানে প্রথমে 1 নম্বর থেকে দেওয়া আছে, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 6 = 6, অর্থাৎ 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1-এর 1 নম্বর থেকে দেওয়া আছে, জল মিশ্রিত দুধের একটি পাত্রে 2/5 অংশ জল আছে, মিশ্রণের জল ও দুধের অনুপাত কত? এখানে 4টি অপশান দেওয়া আছে। তো এই মিশ্রণের জল আর দুধের অনুপাত হবে 2:3। এরপর দেখো 2 নম্বর দেখে 0.01 এর 1% এর মান কত হবে? তো 4টি অপশানের মধ্যে আমাদের অপশান এটা হবে সঠিক উত্তর, 0.0001। 3 নম্বর থেকে x + 1/x1 - 2 হলে x² - 1/x² এর মান কত হবে? সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি এরটা হবে, 0 হবে মানটা, ঠিক আছে। এরপর হচ্ছে 4 নম্বর দেখে 3,4 বিন্দুটি থেকে y অক্ষের দূরত্ব হলো, তো এখানে দেওয়া আছে 3 একক, 4 একক, 5 একক না 1 একক? সঠিক উত্তর হবে 3 একক, অপশান এ। 5 নম্বর দেখে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা 6, 8, 10 না 12? তো এখানে সঠিক উত্তর অপশান বি এরটা হবে, 8। তারপর দেখো 6 নম্বর দেখে ত্রিভুজ এবিসি এর কোণ পিএসি এটা হচ্ছে গ্রেটার দেন কোণ এবিসি হলে এসি এবং বিসি বাহুর সম্পর্ক কি হবে এখানে? তো এসি আর বিসি বাহুর মধ্যে সম্পর্ক হবে এসি লেস দেন বিসি, অর্থাৎ এসি বাহুটা বিসি বাহুর থেকে ছোট হবে, অপশান সি এটা এখানে সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে 2 নম্বর দেখে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। 2 × 6 = 12। দেখো 1 নম্বর দেখে জল জমে বরফ হলে আয়তন 10%, আয়তনে 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে এটা। 2 নম্বর দেখে হচ্ছে বকুলতলা গ্রামের একটি পুকুর কাটাতে 15 জন লোকের 30 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনের কাজটি শেষ করতে পারত? 3 নম্বর দেখে এখানে বলা হচ্ছে ভাগ করতে হবে, ঠিক আছে। এই যে প্রথম রাশিটা দেওয়া আছে 4 + 17x - 15x², এটাকে 1 + 5x দিয়ে ভাগ করতে হবে। 4 নম্বর থেকে দেওয়া আছে x + 1/x1 - 1 হলে x³ - 1 এর মান নির্ণয় করতে হবে। 5 নম্বর থেকে রয়েছে ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ এসিডি এর মান হচ্ছে কত? 130 ডিগ্রি দেওয়া আছে এবং কোণ বি সমান হচ্ছে 2/3 কোণ এ হলে কোণ বি সমান কত সেটা নির্ণয় করতে হবে। 6 নম্বর থেকে একটি সুষম বহুভুজের বাহু সংখ্যা 12 হলে প্রতিটি অন্তকোণ এবং বহিকোণের মান কত হবে? ঠিক আছে, এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে, 6টিতে কিন্তু উত্তর লিখতে হবে। 6 × 12 নম্বর এখানে দেওয়া আছে। তারপর 3 নম্বর দেখে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান 5 নম্বর করে দেওয়া আছে, 5 × 10। নাম্বার 1-এ চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটি কিন্তু তোমাদের প্রায় সমস্ত স্কুলেই দিয়ে থাকে। এরপর দেখো 2 নম্বর হচ্ছে যদি দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদা আলাদাভাবে যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ হয়, তবে দুটি নল একসঙ্গে খুলে দিলেন অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে? 3 নম্বরে রয়েছে অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলে 3 দিন পরে কালামকে চলে যেতে হলো, বাকি কাজটি অলোক ও জোসেফ কত দিনে শেষ করতে পারবে তা নির্ণয় করো। এরপরে হচ্ছে 4 নম্বর দাগে 1 কাপ শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে? এটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় সমস্ত স্কুলে দিয়ে থাকে এই অঙ্কগুলো। তো এখানে 4টি অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে থেকে 2টির উত্তর করতে হবে তোমাদের, 5 নম্বর মানের অঙ্ক এগুলো। 4 নম্বর থেকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, যে কোনো একটি প্রশ্নের মান 3 নম্বর। এখানে দেখো 2টি 1 নম্বর এবং 2 নম্বর 2টি দেওয়া আছে, ঠিক আছে। এর মধ্যে থেকে যে কোনো একটি উৎপাদকে বিশ্লেষণ তোমাদের করতে হবে। 5 নম্বরে রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে। এখানে 4 নম্বর দেওয়া আছে প্রশ্নের মান। প্রথমে দেওয়া আছে নাম্বার 1-এ গসাগু নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখানে 3টি রাশি দেওয়া আছে, এদের গসাগু নির্ণয় করতে হবে। প্রথমে এগুলোকে উৎপাদক করতে হবে, তারপর তার মধ্যে থেকে গসাগু নির্ণয় করতে হবে। এবং 2 নম্বর দেখা হচ্ছে লসাগু করতে হবে, ঠিক আছে। এখানেও 3টি রাশি দেওয়া আছে, এদের লসাগু কি এটা বের করতে হবে। 6 নম্বর দেখা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান 3 করে, 3 × 6 নম্বর। প্রথমে নাম্বার 1-এ দেওয়া হচ্ছে সমাধান করো, এখান থেকে x এর মান বের করতে হবে। 2 নম্বর থেকে দেওয়া আছে 2x + 1/3x1 4 হলে এটাকে প্রমাণ করতে হবে যে 27x³
এক্সের কিউব প্লাস 1/8 এক্সের কিউব সমান সমান 189, এটাকে প্রমাণ করতে হবে। 3 নম্বর থেকে সরল করতে হবে এটাকে, ঠিক আছে, এই রাশিটার সরলতম মান বের করতে হবে। তো এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে থেকে 2টির উত্তর করতে বলা হচ্ছে। দেখো যে 4টি প্রশ্ন দেওয়া আছে, আরও একটি প্রশ্ন দেওয়া আছে 81 পি কিউব p⁴ দেওয়া আছে, -1কে 3p-1 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তো এখানে 3 নম্বর মানে 4টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে থেকে 2টির উত্তর করতে হবে। এরপর 7 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর। নাম্বার 1-এ মুরাদ একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11। এই সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সমীকরণ গঠন করো এবং সংখ্যাটি নির্ণয় করো। 2 নম্বর হচ্ছে দুটি সংখ্যার যোগফল 60 এবং অন্তর 14 হলে সংখ্যা দুটির মান নির্ণয় করুন। এরপর ঠিক আছে, তো এখানে দেখো 2টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে থেকে একটির উত্তর করতে হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 8 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর। নাম্বার 1-এ নিচের ছকের তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে তৈরি করো এবং লেখচিত্র রৈখিক কিনা সেটা দেখাতে হবে। যেমন এখানে পেন্সিলের সংখ্যা দেওয়া আছে আর পেন্সিলের দাম দেওয়া আছে টাকায়। তো এখান থেকে এই তথ্যগুলির ছকের লেখচিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে, ছক কাগজে। তো এরপর 2 নম্বর থেকে যেটা রয়েছে এখানে ব্যাগের সংখ্যা দেওয়া আছে আর ব্যাগের দাম দেওয়া আছে। তো 2টি দেওয়া আছে, 2টির মধ্যে থেকে যে কোনো একটির উত্তর করতে হবে। প্রশ্নের মান দেওয়া আছে 4 নম্বর। পরের প্রশ্ন 9 নম্বর থেকে যে কোনো 2টি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 থেকে 10 নম্বর। নাম্বার 1-এ প্রমাণ করো যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। 2 নম্বর প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর বা বড়। ওকে, 3 নম্বর প্রমাণ করো যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। ঠিক আছে, তো এখানে আরও একটি প্রশ্ন রয়েছে 4 নম্বর দাগে। প্রমাণ করো যে একটি সরলরেখা বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই হচ্ছে ক্ষুদ্রতম অর্থাৎ ছোট। তো 4টি এখানে দেওয়া আছে তোমাদের, ঠিক আছে, উপপাদ্য থেকে, তার মধ্যে থেকে 2টির উত্তর করতে হবে। 5 দুগুণে 10 নম্বর। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে 10 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 করে। নাম্বার 1-এ ত্রিভুজ PQR এর পিটি একটি মধ্যমা। প্রমাণ করো যে PQ প্লাস PR গ্রেটার দেন 2PT। নেক্সট 2 নম্বর, ত্রিভুজ ABC এর কোণ BAC সমান 90 ডিগ্রি এবং কোণ ABC সমান হচ্ছে 30 ডিগ্রি। প্রমাণ করো যে BA সমান হাফ ইন্টু AC। নেক্সট 11 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর। নাম্বার 1-এ 7.5 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখাংশকে স্কেল কম্পাসের সাহায্যে 5 ভাগে ভাগ করো এটাকে। ওকে, 2 নম্বর হচ্ছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং বাহু সংলগ্ন দুটি কোণ 30 ডিগ্রি ও 45 ডিগ্রি। তারপর 12 নম্বর থেকে যে কোনো একটির উত্তর করতে হবে এখান থেকেও। প্রশ্নের মান 4 নম্বর। নাম্বার 1-এ পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব নিচের তালিকায় দেওয়া হলো। তো এখানে দেওয়া আছে প্রথমে বিষয়, ঠিক আছে, বিষয়গুলো দেওয়া আছে বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীরশিক্ষা, আর প্রাপ্ত নম্বর দেওয়া আছে শতকরায়, ঠিক আছে। এরপর 2 নম্বর থেকে দেওয়া আছে তুমি একটি মডেল তৈরি করেছো, উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করেছো। এখন উপকরণ দেওয়া আছে আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, আর হচ্ছে পিচ বোর্ড। টাকা দেওয়া আছে, খরচ দেওয়া আছে টাকায় 9 টাকা, 12 টাকা, 25 টাকা, আর হচ্ছে 6 টাকা, আর হচ্ছে 8 টাকা। তো এগুলো থেকে বলা হচ্ছে তথ্যগুলির বৃত্তক্ষেত্রাকার বৃত্তক্ষেত্রাকার চিত্র বা পাই চিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে। 2টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো একটির উত্তর করতে হবে। প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 8-এর 3rd ইউনিট টেস্ট বা তোমাদের ফাইনাল এক্সাম 2025 সালের গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের একটি প্রশ্নপত্র বা কোশ্চেন পেপার। তো প্রশ্নপত্রের যে অঙ্কগুলো রয়েছে এই কোশ্চেন পেপারটিতে অঙ্কগুলো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। যে উপপাদ্য রয়েছে, যেগুলো তোমাদের সমাপাদ্য রয়েছে, সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এর মধ্যে থেকে দেখবে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।